জীবনে এমন সময় আসে যখন চারদিক অন্ধকার হয়ে যায়। ডাক্তারের রিপোর্ট মিথ্যা প্রমাণ হোক, এমন দোয়া করতে করতে চোখ ভিজে যায়। কিন্তু আল্লাহর দরবারে হাত তুলে যে দাঁড়ায়, সে কখনোই খালি ফেরে না। শুনুন এক বাবা ও তার ছোট্ট মেয়ের অলৌকিক দোয়া কবুলের গল্প। গত মাসটা আমাদের ভালো যায়নি। একাধারে আমি অসুস্থ, আমার একমাত্র মেয়ে তুবাও অসুস্থ। দুজনই এমন অবস্থায় যে মেডিকেলে ভর্তি হয়ে যেতে হয়। হঠাৎ আমার পায়ে এক অদ্ভুত সমস্যা শুরু হলো। পায়ের তলায় সাদা দাগ, তার মধ্যে কালো দাগ আর অসহনীয় ব্যথা। আমার ডাক্তার স্ত্রী সন্দেহ করলেন এটা হয়তো সেই ভয়ঙ্কর রোগ, যার কারণে অনেক সময় পা পর্যন্ত কেটে ফেলতে হয়। কিন্তু নিজের কথা ভুলেছিলাম, কারণ তুবা প্রচণ্ড জ্বরে পড়ছিল, কিছুই খাচ্ছিল না, দিনে দিনে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল। বিভিন্ন টেস্টেও কিছু ধরা পড়ল না। শেষে যখন রিপোর্ট এলো, তাতে লেখা ছিল থ্যালাসেমিয়া। ডাক্তার বললেন এক ব্যাগ রক্ত দিতে হবে এখনই, আর এই রোগ হলে সারা জীবন রক্ত দিতে হয় এবং একদিন মৃত্যু নিয়ে যায়। দুই বাসায় কান্নাকাটি শুরু হয়ে গেল। আমি উম্মে তুবাকে বললাম, আমাকে একটি রাত সময় দাও। তাহাজ্জুদের রাতে আমি আমার মেয়ের জন্য আল্লাহর কাছে দোয়া চাইব। আমার রব আমাকে ফিরিয়ে দেবেন না। সবাই এটাকে আবেগ ভাবল, সান্ত্বনা মনে করল, কিন্তু আমার ভেতরে ছিল অটল বিশ্বাস, কারণ এর আগেও আমার রব আমাকে নিরাশ করেননি। এদিকে আর্থিক সমস্যা ভয়াবহ হয়ে গেল। আমি জমিসহ একটি ফ্ল্যাট কিনছিলাম। রেজিস্ট্রিতে লাগার কথা ছিল 1,20,000 টাকা, কিন্তু ভুল হিসেবের কারণে দাঁড়াল 4,56,000 টাকা। বাইক বিক্রি করার পোস্টও দিয়ে দিলাম। সেই রাতে আমি অনেক দোয়া করলাম, তুবাকে নিয়ে, নিজের অসুস্থতা নিয়ে, আর্থিক সংকট নিয়ে বসে বসে সালাত আদায় করলাম। ভেঙে পড়লাম আল্লাহর সামনে, বললাম, ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই। আমি অসহায় হয়ে গেছি। আমার স্বাভাবিক দিনগুলো ফিরিয়ে দাও। আমার তুবাকে তুমি নিরাপদে রাখো। হে আল্লাহ, যদি এই রিপোর্ট সত্য হয়, তাহলে তাকে আদেশ করো এই রোগটি তুবার শরীর থেকে বেরিয়ে যাক। আমি দৃঢ় বিশ্বাস নিয়ে তোমার কাছে হাত তুলেছি। তুমি আমাকে ফেরাবে না। আমার ছোট্ট মেয়েকে তোমার অভিভাবকত্বে দিলাম। তুমি তার সাথে যেমন আচরণ করা উচিত সেভাবেই আচরণ করো। এরপর পরিবারকে বললাম, আমাদের শুধু একজনই আছেন, আর তিনি যথেষ্ট। প্রায় 2 সপ্তাহ পর বড় হাসপাতালে আবার টেস্ট করা হলো, আমারও, আমার স্ত্রীরও, তুবারও। সুবহানাল্লাহ। নতুন রিপোর্টে দেখা গেল আমি বাহক, কিন্তু আমার স্ত্রী বাহক নন। তাই তুবারও কোনো থ্যালাসেমিয়া নেই। আগের রিপোর্ট সম্পূর্ণ ভুল ছিল। আমি বুঝে গেলাম এটা ছিল আমার রবের রহমত। আমার দোয়া আবারও কবুল হয়েছে। আমার পায়ের ইনফেকশনও অ্যান্টিবায়োটিক দিয়ে সম্পূর্ণ সেরে গেল। মোহরিও আবার জানালো তার আগের হিসেবও ভুল ছিল। রেজিস্ট্রি ফি দাঁড়ালো 2,30,000 টাকায়, আর ব্যবসা থেকে অল্প কিছু টাকা এলো। সুবহানাল্লাহ। সবকিছু স্বপ্নের মতো হয়ে গেল। আমি ভালো, তুবা ভালো, আমাদের রব আমাদেরকে ভালো রেখেছেন। এর মাঝে চেষ্টা করছিলাম যেন তুবাকে খাওয়া দাওয়া করানো যায়। দোয়ার বিশেষ সময়গুলোতে আলাদা নিয়ত করে দোয়া করতাম। তুবা খেতে শুরু করল। একদিন দোয়া করলে খায়, দোয়া বন্ধ করলে খায় না। আল্লাহর সাহায্য চোখে দেখা যায় যেন। আমার উপলব্ধি হল দোয়া ছাড়া মানুষের কোনো শক্তি নেই। যে দোয়া করতে পারে সে সব পায়। আমি বিশ্বাস করি মিরাকল প্রতিদিনই হয়, আর প্রতিটি মিরাকলের শুরু দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত্রির শেষ তৃতীয়াংশে আল্লাহ বলেন, কে আছে আমার কাছে দোয়া করবে, আমি কবুল করব। কে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দেব। আপনার জীবনে যে সমস্যাই থাকুক, হাল ছেড়ে দেবেন না, দোয়া করতে থাকুন, কারণ এক মুহূর্তেই
আল্লাহ সব বদলে দিতে পারেন।